এই বিশ্বজিৎ হত্যাকাণ্ডের ঘটনার সাথে আমরা যদি মিটফোর্ডের ঘটনাটাকে তুলনামূলকভাবে দেখার চেষ্টা করি তাহলে কোনোটাই তো আমাদের কাছে ছোট ঘটনা না। কোনো সমাজে, সেটা বাংলাদেশ না, যে কোনো সমাজে বিচারহীনতার সংস্কৃতি একবার তৈরি হয়ে গেলে এবং সেটি যদি মানুষ মনে করে যে বিচার মুখ দেখে লোক দেখে বিচার হচ্ছে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হচ্ছে না, সেখানে আইনের পক্ষে সবাইকে, আইন মানার পক্ষে সবাইকে উদ্বুদ্ধ করা বা নিয়ে আসা কিন্তু খুব কঠিন। যে বিগত সময়ে কেমন ছিল, এখন কেমন হচ্ছে। কিন্তু বিশ্বজিৎ হত্যাকাণ্ড তো গত আমলে তো ঘটেছে এবং এর বিচার কি হয়েছে? বিচার এখন পর্যন্ত হয় নাই। সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনীও আমার কাছে মনে হচ্ছে যে আসলে রাজনৈতিক পরিচয় থাকলে তারা ব্যবস্থা গ্রহণের প্রশ্ন অনেক ক্ষেত্রে ধীরে চলনীতি এর যে বড় রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে বলছি, বড় রাজনৈতিক দল তার সকল নেতাকর্মীকে দলীয় শৃঙ্খলার মধ্যে আনতে পারে না। কেন পারে না? এই বড় দলগুলোতে যারা রাজনীতি করেন তাদের একটা বড় অংশ এই রাজনীতি করেনি হলো রাজনৈতিক শক্তি ব্যবহার করে নিজের আধিপত্য সৃষ্টি করা, নিজের অর্থ সম্পদ বা বিত্ত বৈভব তৈরি করার জন্য। তখন তার ওই দলীয় শৃঙ্খলার চেয়ে তার ওই যে আধিপত্য বিস্তার কিংবা অপরাধমূলক যে তৎপরতাই তার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ বিচারহীনতার সংস্কৃতি, এই অর্থাৎ কেউ অপরাধ করলে রাজনৈতিক শক্তি কিংবা অর্থের প্রভাব বা অন্য কোনো প্রভাবের ভয় দেখিয়ে বা প্রভাব বিস্তার করে যখন বিচারকে বিলম্ব করতে পারে বা দ্রুত সময়ের মধ্যে বিচার হয় না, তখন আসলে এই পরবর্তীতে সহিংসতার ঘটনাগুলো আরও বেশি হিংস্রতা পায়। কেন হিংস্রতা পায়? কারণ পূর্বের ঘটনায় প্রমাণ হয়েছে যে সহিংসতা করলে সেই সহিংসতার সাথে যদি রাজনীতির পরিচয় বা শক্তি জড়িত থাকে, সেখানে যদি অর্থের শক্তি জড়িত থাকে, তাহলে আসলে বিচার পাওয়া থেকে বা বিচারের মুখোমুখি হওয়া থেকে দূরে থাকা যায়, অথবা সেটাকে বিলম্ব করা যায় বা এটাকে দেরি করানো যায়। তো এই ধরনের একটা মানসিকতা বা ধারণা যখন সমাজের মধ্যে তৈরি হবে, যারা আইনকে তোয়াক্কা করে না তারা তো মনে করবে যে সে যা বলবে সেটাই আইন, এবং সে প্রয়োজনে, তার প্রয়োজনে কাউকে সে হত্যা করবে, সে নৃশংসভাবে অবর্ণনীয় কায়দায় সে হত্যা করবে, কাউকে আঘাত করবে, কারো বাড়িঘর সে দখল করবে, সে মব করবে, সে তো কোনো কিছু মানতে চাইবে না। এখন আমরা বলছি যে যে কোনো অপরাধের, হত্যাকাণ্ডের তো অবশ্যই, যে কোনো অপরাধের বিচার দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করা কোনো সমাজে, সেটা বাংলাদেশ না, যে কোনো সমাজে বিচারহীনতার সংস্কৃতি একবার তৈরি হয়ে গেলে এবং সেটি যদি মানুষ মনে করে যে বিচার মুখ দেখে লোক দেখে বিচার হচ্ছে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হচ্ছে না, সেখানে আইনের পক্ষে সবাইকে, আইন মানার পক্ষে সবাইকে উদ্বুদ্ধ করা বা নিয়ে আসা কিন্তু খুব কঠিন। এই কঠিনের মধ্যে কিন্তু আমরা আছি। দ্বিতীয়ত হলো, আমাদের যখন কোনো অপরাধ হয়, এই কথাটা আমরা বারবার বলার চেষ্টা করছি, অনুরোধ আকারে বলার চেষ্টা করছি, অপরাধ বা সংঘাত সহিংসতার ঘটনা হলে এটাকে রাজনৈতিক বিবেচনায় বা এর সাথে কোন দলের রাজনৈতিক ব্যক্তি বা কর্মী জড়িত আছে এই দৃষ্টিভঙ্গি থেকে না দেখা। কারণটা হচ্ছে, যখনই রাজনৈতিক আপনি পয়েন্ট অফ ভিউ থেকে বা দৃষ্টিভঙ্গি থেকে দেখার চেষ্টা করা হয়, তখনই বাংলাদেশের তুলনামূলক চিত্র আলোচনা শুরু হয় যে বিগত সময়ে কেমন ছিল, এখন কেমন হচ্ছে। যেমন যদি বিশ্বজিৎ হত্যাকাণ্ডের ঘটনার সাথে আমরা যদি মিটফোর্ডের ঘটনাটাকে তুলনামূলকভাবে দেখার চেষ্টা করি তাহলে কোনোটাই তো আমাদের কাছে ছোট ঘটনা না। কিন্তু বিশ্বজিৎ হত্যাকাণ্ড তো গত আমলে তো ঘটেছে এবং এর বিচার কি হয়েছে? বিচার এখন পর্যন্ত হয় নাই। তাহলে এই যে বিচার না হওয়া, বিচারহীনতার যে একটা সংস্কৃতি, এবং এর সাথে যখন অপরাধ হয় তখন এটাকে অমুক দলের রাজনৈতিক ব্যক্তি এর সাথে সম্পৃক্ত, সেই দল রাজনৈতিকভাবে সাংগঠনিক ব্যবস্থা থেকে শুরু করে আইনগত ব্যবস্থা সেটি তারা গ্রহণ করবে, এটা আমরা প্রত্যাশা করি, যদি ব্যবস্থা গ্রহণও করছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনী ওই পরিচয়টা দেখবে না। সে দেখবে অপরাধ করেছে, অপরাধের দৃষ্টিভঙ্গি অনুযায়ী দেখবে, আইনের দৃষ্টিতে তার বিচার নিশ্চিত করবে। সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনীও আমার কাছে মনে হচ্ছে যে আসলে রাজনৈতিক পরিচয় থাকলে তারা ব্যবস্থা গ্রহণের প্রশ্ন অনেক ক্ষেত্রে ধীরে চলনীতি অথবা একটা সমন্বয়হীনতায় থাকে বা দোদুল্যমানতার মধ্যে থাকে। তাহলে এই সুযোগগুলো তো অপরাধীরা বা সহিংস প্রবণ ব্যক্তিরা তো নানাভাবে নেওয়ার চেষ্টা করবে। যদিও মিটফোর্ডের ঘটনায় আমরা দেখলাম যে 4 জন গ্রেপ্তার হয়েছে, বা এছাড়া আরও যে ঘটনাগুলো, সহিংস ঘটনাগুলো, এক একটা ঘটনা কিন্তু আমাদের একটা বিকৃত, যারা এই ঘটনাগুলো সৃষ্টি করছেন তাদের একটা বিকৃত মানসিকতার পরিচয় বহন করে। তাদের যে এক ধরনের অপরাধপ্রবণ সংস্কৃতি সৃষ্টি করার
পরিস্থিতি আমাদের সামনে উপস্থাপন করে। পাশাপাশি আমাদের যে সামনে নির্বাচন কিংবা একটা রাজনৈতিক স্থিতিশীলতার যে আলাপটি হচ্ছে, সেই আলাপটি কিংবা এই পরিবেশটি কিন্তু এই অস্থিরতার মধ্যে দিয়ে নানাভাবে সেই আলাপটি কিন্তু পিছিয়ে যেতে পারে। এটাও কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। সেই প্রয়োজনে আইনশৃঙ্খলা এবং সরকারের উচিত হলো আরও দ্রুততার সাথে দৃষ্টান্তমূলক এবং সেই দৃষ্টান্ত যাতে উদাহরণ তৈরি করতে পারে এরকম আইনগত ব্যবস্থা গ্রহণ করা। এবং এই অনেক দেশ, আমি অন্য দেশের উদাহরণে যেতে চাই না, যেহেতু বাংলাদেশ আসলে একটা ট্রানজিশনাল সময় পার করছে, এই 5ই আগস্টের পরে এই ট্রানজিশনাল সময়ে যে অপরাধগুলো হয়েছে সেটা আপনি ট্রানজিশনাল জাস্টিসের মাধ্যমে দ্রুত আপনি বিচারের ব্যবস্থা করতে পারেন। চাইলে আমরা সেই উদ্যোগ নিতে পারি। আমার বিচার বিভাগের সংস্কার হচ্ছে, তা বিচার বিভাগের সংস্কারের মধ্য দিয়ে আমার যদি বিচারিক প্রক্রিয়া দ্রুত সময়ের মধ্যে বিচার সম্পন্ন না হয়, মানুষ যদি ন্যায় বিচার না হয়, তাহলে এই বিচার বিভাগের সংস্কারের তাৎপর্য নিয়ে মানুষ আসলে সেটাকে কোথায় রাখবে বা কিভাবে এটাকে এই প্রক্রিয়াকে গ্রহণ করবে, এই প্রশ্নগুলো তো আছে। আমাদের এখানে বিগত 15 বা 17 বছরে যারা বিরোধী অবস্থানে ছিল তারা তো আসলে নানাভাবে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছে, সেটি তো আসলে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। এখন আমাদের এখানে যেটা হয় যে কেউ প্রতিহিংসার শিকার হলে, কোনো অপরাধের শিকার হলে, বিশেষ করে রাজনৈতিক বাস্তবতায়, তো সে আবার রাজনৈতিকভাবে মানে এটাকে প্রতিশোধ নিতে চায়। এবং এই প্রতিশোধের জায়গাটা আমরা দুইভাবে দেখছি। একটা হচ্ছে ব্যক্তিগত সম্পদ, বাড়িঘর কিংবা তার ব্যবসা বাণিজ্য বিগত সময়ে যারা দখল করেছে, লুট করেছে, সেটা সে উদ্ধার করতে গিয়ে সংঘাত সহিংসতা হচ্ছে। আর একটা পরিস্থিতি হলো যে অন্যদেরটা আবার সে দখল করতে চাচ্ছে, দখল করতে গিয়ে আবার সংঘাত সহিংসতার সৃষ্টি হচ্ছে। এখন এই দুই প্রক্রিয়াটাকে রাজনৈতিক দলের উচিত ছিল যেটা আইনশৃঙ্খলা বাহিনী এবং সরকারের সাথে তাদের একটা জোরালো এবং কার্যকরী আলাপের মাধ্যমে তার যে নেতাকর্মীদের ঘরবাড়ি, ব্যবসা বাণিজ্য বিগত সময়ের রাজনৈতিক দলের যে নেতাকর্মীরা দখল করেছে সেটাকে আইনগতভাবে বা নিয়মতান্ত্রিকভাবে উদ্ধার করা, আর কেউ যাতে নতুন করে তার দলের কেউ যাতে এই ধরনের প্রতিশোধ স্পৃহা কিংবা দখল বাণিজ্য, চাঁদা বাণিজ্যের সাথে যাতে সম্পৃক্ত না হয়, সেটিকে খুব আইনগতভাবে, সাংগঠনিকভাবে সেই ব্যবস্থা গ্রহণ করা। এখন দলটি করছে মানে সেটা বলছি যে প্রায় 3000-এর মতো সে সাংগঠনিক পদক্ষেপ নিয়েছে, প্রায় 3000, 2600 কত হবে এরকম, বা প্রায় 3000। এবং কোনো নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পর্যন্ত করেছে, 3-4টা মামলাও পর্যন্ত হয়েছে। কিন্তু বাংলাদেশের বাস্তবতা হলো আমাদের যে বড় রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে বলছি, বড় রাজনৈতিক দল তার সকল নেতাকর্মীকে দলীয় শৃঙ্খলার মধ্যে আনতে পারে না। কেন পারে না? এই বড় দলগুলোতে যারা রাজনীতি করেন তাদের একটা বড় অংশ এই রাজনীতি করেনি হলো রাজনৈতিক শক্তি ব্যবহার করে নিজের আধিপত্য সৃষ্টি করা, নিজের অর্থ সম্পদ বা বিত্ত বৈভব তৈরি করার জন্য। তখন তার ওই দলীয় শৃঙ্খলার চেয়ে তার ওই যে আধিপত্য বিস্তার কিংবা অপরাধমূলক যে তৎপরতাই তার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ তার সামনে তো দৃষ্টান্ত আছে যে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করলেও নির্বাচন বলি অথবা রাজনীতির প্রয়োজনে তাকে আবার দরকার হবে, তখন ওই সাংগঠনিক ব্যবস্থা প্রত্যাহার করে নেওয়া হবে, অথবা কিভাবে প্রত্যাহার করাতে হয় সেই কায়দা কানুনও এই সমস্ত নেতাকর্মীদের জানা আছে। তা অতীতের প্রেক্ষাপট, বর্তমান বাস্তবতা, বিগত 15 বছরে তাদের যে রাজনৈতিক হামলা মামলার শিকার হয়েছে, বিভিন্ন ধরনের হয়রানির শিকার হয়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে, তার একটা পাল্টা এখন জবাব চলছে। কিন্তু প্রশ্ন হলো এই গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে যে বা চেতনা বা যে বিশ্বাস বা ধারণা তৈরি হয়েছিল মানুষের মধ্যে যে আমাদের রাজনৈতিক হানাহানি, প্রতিশোধ, প্রতিহিংসা এগুলো থাকবে না, বরং একটা পরস্পর একটা আদর্শিক প্রতিযোগিতা থাকবে, প্রতিহিংসার প্রতিযোগিতা থাকবে না, আদর্শিক প্রতিযোগিতা থাকবে। এখন তো ক্রমান্বয়ে মানুষ দেখছে যে আসলে আমরা রাজনৈতিকভাবে যে সংস্কার প্রয়োজন কিংবা রাজনৈতিকভাবে যে পরিশুদ্ধ হওয়া প্রয়োজন, সেই জায়গাটা আসলে আমরা সকলের মধ্যে এই বার্তা রাজনৈতিক দলগুলো ছড়িয়ে দিতে পারছে না, সকলে সেটা মানছেও না। তবে সেটি আমি আবারও বলি, রাজনৈতিক দল, বড় রাজনৈতিক দলগুলোর পক্ষে সেটা খুব কঠিন বাংলাদেশে, কারণ দলীয় শৃঙ্খলা, আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল থাকা, এই প্রেক্ষাপটগুলোর মধ্যে দিয়ে বাংলাদেশের এই পরিবেশ বা আমাদের এই বেড়ে ওঠার সংস্কৃতি চলছে না। আমাদের বিচার ব্যবস্থার এই যে প্রক্রিয়াকে উপরে ভর করেই যে আমাদের এখানে যে বিচার ব্যবস্থা, এটা শাস্তি প্রদানের মাধ্যমেই শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে বা রাখা হবে, এই ভীষণ থেকেই কিন্তু আমাদের বিচার ব্যবস্থার যাত্রা ব্রিটিশরা যেটা করে দিয়ে গেছে। সুতরাং আমাদের এখানে যখন আপনি আইনের শাসন জনগণ মানবে না বা মানতে চাইবে না বা মানার সেই মানসিকতার জায়গাটা থাকে না,
তখন আমার আইনের কঠোর এবং দৃষ্টান্তমূলক প্রয়োগ ছাড়া কোনো ধরনের বিবেচনা, সকল ধরনের বিবেচনাকে বাদ দিয়ে, সেটা রাজনীতি, সম্পর্ক কিংবা অর্থের যে বিবেচনা, এই সকল বিবেচনা বাদ দিয়ে তাকে আইনের, সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোরভাবে এই আইন প্রয়োগের দৃষ্টান্ত স্থাপন করতে হবে। এছাড়া কোনো সমাধান করাটা খুব কঠিন। তবে এই জায়গাতে সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আমরা যথাযথ ব্যবস্থা দেখছি না। সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনী যখন বিবৃতি দেয়, তারা তো ব্যবস্থা গ্রহণ করবে, তাহলে বিবৃতি দিবে তো নাগরিক সমাজ, মানবাধিকার সংগঠন, তারা গণমাধ্যমের যে সংগঠনগুলো, তারা যে এই অবস্থাগুলো নাগালের বাইরে চলে যাচ্ছে, ব্যবস্থা গ্রহণ করা দরকার। কিন্তু সরকার আর আইনশৃঙ্খলা বাহিনী তারা ব্যবস্থা গ্রহণ করবে। তাদের বিবৃতি দিলে এটা এই ধরনের অপরাধপ্রবণ ব্যক্তিদের অপরাধ করার স্পৃহা আরও অনেক গুণ বেড়ে যায়।